ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চলেছি নাকি ফাইভটা ভিডিও নিয়ে। তো আজকে নিয়ে আসছি হচ্ছে পুজোর ভিডিও নিয়ে। তো ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি। জানি না কতটুকু করতে পারবো কি না, কারণ কি আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। কালকে আমার সাথে বোন গিয়েছিল, তার জন্য ভিডিও করে দিয়েছিল। তো দেখা যাক যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি এখন স্নান করতে যাবো। খুব তাড়াহুড়ো করে আমি ইন্ট্রোটা দিচ্ছি। তো চান মান করে চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে পুজোর যোগাযন্ত্র শুরু করা হচ্ছে। তো এখানে দেখো জেঠিমণি আছে, দিদন আছে, তারপর ওই দিকটা দিয়ে মামনি ঠাকুর করে কাজগুলো করছে। এখানে হচ্ছে গিয়ে ওই যে ফল এগুলো কাটা হচ্ছে ভোগ সাজানোর জন্য। তো আমি না জেঠিমণিকে বললাম যে জেঠিমণি আমি ভোগ সাজাবো। তো জেঠিমণি খুশি হয়ে গেল, বললো আসো তুমি আমার সাথে বসো, আমি তোমাকে দেখিয়ে দেবো। তো আমি না ছোটোবেলায় আমার বাড়ির ঠাকুমার সাথে অনেক আগে ভোগ সাজিয়েছিলাম। আমি ভুলেও গেছি কত আগে। তো অনেক বছর পরে এটা ট্রাই করছি। তো আমি নিজের মতো করে মানে নিজে ভেবে ভেবে আমি ভোগ সাজাচ্ছি। আমাকে বলেছিল যে 9 ভাগে করতে হবে। তো আর এরকম শক্তিময়ী পূজার অনেক রকম অনেক ভোগ হয়, যেমন 13টা ফল দিয়ে হয়, 13টা মিষ্টি দিয়ে হয়, সব কিছু 13টা দিয়ে হয়। অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো আমি জানি না, আমি প্রথমবার জানছি। তো এখানে দেখো আমি হচ্ছে কি 9 ভাগের ভোগটা সাজিয়েছি। আর কেমন সাজিয়েছি ভোগটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এদিকটা দিয়ে জেঠিমণি অন্য ভোগ সাজাচ্ছে। আমি হয়তো বা 2টো কি 3টে ভোগ সাজিয়েছি, ঠিক খেয়াল নেই। বাকি জেঠিমণি দ্বিদণ্ডেই সাজিয়েছে। আর আরেকটা কথা, আগের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো, আর কমেন্টগুলো আমি চেক করে দেখলাম, তার মধ্যে বেশিরভাগ কমেন্ট এটাই, মাকে খুবই সুন্দর লাগছে, এটা কমেন্ট করেছো। তো সত্যি আমাদের মাকে খুবই সুন্দর লেগেছে। আর সকলেই বলছিল, আমাদের বাড়িতে যারা যারা ছিল সকলে বলছিল মাকে খুব সুন্দর লাগছে। তো আজকে দেখতে পারবে যে মাকে আরও আরেক রকম দেখা যাবে, আরেক রূপে দেখা যাবে এমন মনে হচ্ছিল। এটা তো আমার মনে হয়েছে যে পুজোর সময় মাকে আবার আরেক রকম লেগেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি মিষ্টির ভোগটা সাজাচ্ছিলাম। এটার মধ্যে না 13 রকমের মিষ্টি দিতে হয়। তো মানে এই পুজোর মধ্যে সব কিছু 13টা মোমবাতি, 13টা ধূপকাঠি, 13টা ফলের ভোগ, 13টা মিষ্টির ভোগ, মানে সব কিছু 13টা আমি যেটা দেখলাম। তার মধ্যে আরও 2-1জন কমেন্ট করেছে যে দিদি অনেকদিন পরে ভিডিও দিয়েছে। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি অনেকদিন লেটেই ভিডিও দিয়েছি, কারণ কি আমার বাড়ির কাজ বাজ ছিল। তো তার জন্য আমি আর কিছু ভিডিও শ্যুট করাও ছিল না, আর কাজও ছিল, আমি এডিট করার মতো সময়ও নেই। তো তার জন্য ভিডিও আসতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, অনেকদিন পরে এসে কিন্তু ভালো ভালো ভিডিও আসছে, মায়ের পুজো আসছে। আমি জানি তোমরা অনেক এক্সাইটেড আমার সাথে সাথে মানে আমাদের বাড়ির পুজো দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভোগ সাজাচ্ছি। কেমন হয়েছে সত্যি তোমরা কমেন্টে জানাবে, আমি খুব খুশি হব তোমরা জানালে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো মা এসেছে, রাঙাওরা এসেছে, দিবা এসেছে, ওরা বসে বসে সকলে গল্প করছিল। তো এখানে দেখো আমাকে কেমন লাগছে। তো আমি একটু সুন্দর করে সেজে নিয়েছি মাঝখান দিয়ে। তো মামুনি আমাকে বলছে তুমি গিয়ে একটু সেজে নাও। আমার মামুনি না সাজগোজ, আমি সাজগোজ করলে ভীষণ পছন্দ করে। তো এই শাড়িটা না আমি কিনেছিলাম বাড়ির পুজোর জন্যে পরবো বলে। তারপর আমি এটা নিয়ে আরও 4টে শাড়ি কিনেছিলাম, মানে পুজোর আগের দিন, মা যেদিন আসবে দিন পরার জন্য, পুজোর দিন সকালে পরার জন্য, রাতে পরার জন্য, দশমীতে পরার জন্য।
তো সেগুলো তো আর পড়া হলো না, কিছু করার নেই। তোমরা জানোই, আমি আগে ভিডিওতে বলেছি আমাদের মানে পুজো বাড়িতে ছোট করে করা হয়েছে কেন। তো যাই হোক, আবারও বলছি, কমেন্টটা আমাকে জানাবে কেমন লাগছে। काली काली महाकाली काली के पापो हरिणी सर्वार्थ भगवती भये छेदे कात्यायनी च कामदे कालकृत कौशिकी तं हि कात्यायनी नमःस्तुते नम एष सचंदन पुष्पांजलि नम भगवती सचंदन पुष्पांजलि नम भगवती श्री श्री विपत्तारिणी देव्यै नमो नमः। তো ব্যস্ত হয়ে গেছি, তো তার জন্য তোমাদের সাথে আর শেয়ারও করা হয়নি, আমি উপরেও আসিনি। তো এখানে দেখো উপরের রান্নাঘরে নিরামিষ ঘরে আমাদের সব কিছু ঠাকুরের ভোগ থেকে শুরু করে সব কিছু রান্না হয়েছে। এখানে উপরে ঘরে আরেকটা রুমে জেঠিমণি ওরা প্রসাদ নিচ্ছিল। তোমাদের সাথে কথা বলার একদম সময় পাচ্ছি না, উপর নিচ করতে করতে পায়ের তলাগুলো একদম জ্বলছে।
এখন আবার যাচ্ছি নিচে, আরও বাকি আছে, অনেকে প্রসাদ নেবে। চলো। তো সন্ধ্যা হয়ে গেল, আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমি করছি হচ্ছে কি সন্ধ্যা আরতি যে করা হবে, তো তার জন্য ঘিয়ের প্রদীপটা রেডি করছিলাম। আমাকে রাঙা দেখিয়ে দিয়েছিল এটা কিভাবে করব, তো এটাই আমি করছিলাম। তো আর জেঠু না মানে যায়নি দুপুরবেলা পুজো সেরে, আমাদের উপরের ঘরে জেঠু ঘুমিয়েছিল। তো কারণ কি আবার সন্ধ্যা আরতির জন্য আবার আসবে, তো তার জন্য জেঠু একদম দুপুর টাইমটা ওই আমাদের ঘরেই কাটিয়ে নিয়েছে। এখন সন্ধ্যা আরতি সেরে তারপর জেঠু একবারে চলে যাবে। মাঝখান দিয়ে রাঙা আমাদেরকে আইসক্রিম এনে দিয়েছিল, তা আমি আর বোন বসে বসে খাচ্ছিলাম আর বলছিলাম যে ছোটবেলা আগে এরকম করতাম যে কার জিভ বেশি লাল হয়েছে আইসক্রিম খেয়ে। এখন বাজে রাত 9টা। তো দাবাই এসেছে এখন, আবার না 10টার দিকে বাবাও এসেছিল, কাকাও এসেছিল। এটার আমি ভিডিও করিনি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে দেখো আমাদের বিয়ের অ্যালবামগুলো দেখা হচ্ছে। তো অ্যালবামগুলো না চলে এসছে, তো আমি ফ্রি হতে পারছি না, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ফ্রি হয়ে তোমাদের সাথে আমি অ্যালবামগুলো শেয়ার করব। আর এই ভিডিওটাকে আজকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। টাটা।